আসসালামু আলাইকুম। আজকে রসায়নে 7 অধ্যায়ের আমি জারণ বিজারণ শিখাবো তোমাদের। গত ক্লাসে আমি বিক্রিয়া শিখাইলাম অনেক সহজে, ওইটা তো সবাই পারবে মনে হয়। আজকে আমি জারণ বিজারণ শিখাচ্ছি। তো প্রথমে একটি তুলে নিচ্ছি আমি। কি তোলা যায়? N2S2O3। হ্যাঁ, এখানে সালফারের জারণ মান বের করতে বলেছে, ঠিক আছে? তাহলে ধরি সালফার এর জারণ মান সমান এক্স, ঠিক আছে? যেইটা আমাদের বের করতে বলবে সেইটা সবসময় এক্স ধরে নেব, কারণ সেটা তো আমরা জানি না, ঠিক আছে? এবারটা এখানে সোডিয়াম হবে, ঠিক আছে? সোডিয়াম Na এর জারণ মান সমান সোডিয়ামের +1 হয় সবসময়, ঠিক আছে? এর হলো যোজনী, সোডিয়ামের যোজনী 1। এবারে অক্সিজেনের জারণ মান সমান -2। অক্সিজেন আমরা জানি 2, আর এটা হবে -2 হয় অক্সিজেনের। এটা তোমরা মুখস্থ করে ফেলবা। এর জারণ মান এবং বিক্রিয়া 2 ক্ষেত্রে এটা লাগে, যোজনীর 2 ক্ষেত্রে লাগে। তাহলে অতএব এবারটা এখানে মানে জারণ মান বের করতে হবে, এখানে আসল কাজ। তাহলে প্রথমে সোডিয়ামের +1 গুণ এর সোডিয়ামের কয়টা? 2টা, ঠিক আছে? 2 +1 গুণ 2 প্লাস সালফারের তো আমরা ধরে নিয়েছি এক্স, তাহলে এক্স গুণ 2, ঠিক আছে? প্লাস এই যে অক্সিজেনের -2 গুণ 3, যেহেতু এখানে 3টা, বা 2x, না 2 2, হ্যাঁ, এখানে শুধু 2 হবে, প্লাস এটা হলো 2x, 2 এর সাথে x গুণ করলে 2x, মাইনাস এই যে প্লাসে মাইনাসে মাইনাস হবে, ঠিক আছে? 3 2 6 সমান 0। এখানে ডাইন পাশে সবসময় 0 হবে, কারণ জারণ মান বের করার সময় ডাইন পাশে সবসময় 0 দিতে হয়, বা এই 2x আগে নিয়ে আসতে হবে। সবসময় x এর কাজটা আমরা আগে নিয়ে আসবো, কারণ x আমরা বের করবো। 2x মাইনাস এই যে 6 থেকে 2 বাদ দিলে কত হয়? 4, ঠিক আছে? 4 সমান 0, বা x এর মান যেহেতু আমরা বের করবো, তাহলে x এখানে নিয়ে নিলাম সমান এই 4 উপরে যাবে, 2 নিচে এসে ভাগ করে যত হবে ততই জারণ মান। তাহলে 4 উপরে গেল, এই 2 এখানে নিচে চলে আসলো, ঠিক আছে? অতএব x সমান 2 আর 2 কাটাকাটি করলে এখানে 2 থেকে, তাহলে 2 +2 হবে। জারণ মান সবসময় +2 হয়, ঠিক আছে? এইটা তাহলে আমরা 1 নম্বর শেষ। আমি আরেকটা দেখাচ্ছি, এরপরের পৃষ্ঠায় আমি আরেকটা দেখাচ্ছি। এই যে পরের পৃষ্ঠায় আমি আরেকটা জারণ মান বের করার জন্য নিয়ে নিয়েছি। এখানে সিআরের জারণ মান বের করতে বলেছে, ঠিক আছে? তাহলে এটা আমরা এক্স ধরে নেবো। তোমরা আশা করি পারবে, একটা দেখলে এটা পারা যায়। জারণ মান খুব একটা কঠিন না। তাহলে এখানে আবার লিখি ধরি সিআরের জারণ মান, যে জারণ মান সমান এক্স, যেইটা বের করতে বলবে সেটা সবসময় এক্স ধরে নেবো, ঠিক আছে? এবারটা পটাশিয়ামের জারণ মান, পটাশিয়ামের +1, ঠিক আছে? +1। অক্সিজেনের জারণ মান -2, অক্সিজেনের হয় -2। অতএব এই যে আমরা কিন্তু এটা সাজিয়ে নিয়েছি। প্রথমে সিআরের এক্স ধরে নিয়েছি, পটাশিয়ামের 1 নিয়ে নিয়েছি, কারণ পটাশিয়ামের যোজনী 1, অক্সিজেনের -2। আমরা সিআরে বের করবো, সেজন্য এটা এক্স নিয়েছি। তাহলে প্রথমে এই যে প্রথম থেকে যাই, এটা হলো 1, সিআরের 1 গুণ এখানে কয়টা আছে? 2টা, এখানে +1 হবে, গুণ 2, কারণ এখানে +1 নিয়েছি। এলো যার মানে সবসময় +1 দিবা। এইটা প্লাস, এটা হলো ধরে নিয়েছি সিআরের এক্স, ঠিক আছে? তাহলে এক্স গুণ 2, যেহেতু এক্স ধরে নিয়েছি, প্লাস অক্সিজেনের -2 গুণ 7, এই যে এখানে অক্সিজেনের 7 দিয়ে রয়েছে, সমান 0। জারণ মানের ক্ষেত্রে সবসময় ডাইন পাশে 0 দিতে হবে, বা 2 আর 1 গুণ করলেই 2, প্লাস 2 আর x গুণ করলে 2x, এই যে মাইনাস, প্লাসে আর এই মাইনাসে মাইনাস হবে, মাইনাস দিয়ে দিলাম। এবারে 7 দুখানি কত হয়? 14, ঠিক আছে? 14 সমান 0, হ্যাঁ। বা এই যে আমি আগে বলেছি যে যেখানে এক্স থাকবে ওইটা আগে নিয়ে আসতে হবে মানটা, তাহলে আগে নিয়ে যাবো। এই যে 2x আগে নিয়ে গেলাম, 2x এখানে 14 থেকে 2 বাদ দিলে কত হয়? কত? -12, ঠিক আছে? সমান 0। বা যেহেতু এক্সের মান বের করবো, x সমান 12/2, এই যে 12 করে দিলাম, এটা 2 দিলাম, বা x সমান 12 থেকে 2 দিয়ে 12 কাটাকাটি করলে 6, এখানে +6, এইটা অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে? জারণ মান দেখো কি সহজ, ইজি একদম। তোমরা আশা করি সব কয়টা জারণ মানই বের করতে পারবা, ঠিক আছে? তোমরা সবাই জারণ মান বের করতে পারো। জারণ মান খুব একটা কঠিন কাজ না, বিক্রিয়াও সহজ, এই অধ্যায়ে জারণ মানও সহজ। এই অধ্যায়ে আমি পরবর্তীতে আর ক্লাস আনবো না, এর নেক্সটের পরবর্তী অধ্যায় আনবো। আশা করি 12 অধ্যায়ে আমার আনার একটা টার্গেট আছে, হ্যাঁ। তোমরা আশা করি এইটা পারবা, পরীক্ষা আসলে নিশ্চিত উত্তর দিবা। ক খ মুখস্থ, আর গ ঘয় জারণ মান আর বিক্রিয়া দেবে। তাহলে তোমরা এখানে 10-এ 10 পাওয়ার একটা সম্ভাবনা আছে। তাহলে আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে অতি শীঘ্রই। তাহলে সবাইকে বাই। ভালো আছে।